বিশ্বের প্রথম তাজমহল নির্মাতা সম্রাট শাহজাহানের নামটি সবাই জানেন, তবে এ তথ্যটি সঠিক নয়। কারণ শাহজাহানের তৈরি তাজমহলেরও 50 বছর আগে তৈরি হয় বিশ্বের প্রথম তাজমহলটি। আব্দুর রহিম খান-ই খানান নামক এক কবি তার স্ত্রী মাহবানুর জন্য ভালোবাসার প্রতীক হিসেবে নির্মাণ করেন। সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের জন্য যে তাজমহলটি গড়েছেন সেটি আসলে বিশ্বের দ্বিতীয় তাজমহল। যদিও শাহজাহানের তাজমহলের তুলনায় আব্দুর রহিমের তাজমহলটি নিতান্তই আকারে ছোট, তাতে কি, স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যই তারা সবাই তাজমহল গড়েছেন। পুরনো হলেও আজও টিকে রয়েছে আব্দুর রহিমের তাজমহলটি। জানা যায় সম্রাট আকবরের নবরত্নদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুর রহিম খান-ই খানান। একে কবি, তার উপর সম্রাট আকবরের নবরত্ন। রহিমের পরিচয়টা বেশ রোমাঞ্চকর। তবে অবাক করা বিষয় হলো, আকবরের সৎ ছেলে ছিলেন রহিম। স্ত্রী মাহাবানুর প্রেমে সবসময় হাবুডুবু খেতেন রহিম। তাই স্ত্রীর মৃত্যুর পর তার স্মৃতিতে একটি সৌধ তৈরি করেন রহিম। যদিও এ সৌধের কোনো নাম দেওয়া হয়নি। এক সময়ের দামি বেলে ও শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটিকে সবাই রহিমের স্মৃতিসৌধ নামেই জানেন। নয়াদিল্লির মথুরা রোডের হুমায়ুনের স্মৃতিসৌধের কাছে এই প্রেমের তাজমহলটির অবস্থান। বরাবরই অগোচরে থেকেছে এই তাজমহলটি। আকারে ছোট হওয়ায় পর্যটকরাও ঘটা করে এ তাজমহলটি ঘুরে দেখেননি। তবে এ সৌধের অজানা ইতিহাস আর প্রেম কাহিনী চাপা পড়ে রয়েছে। দিল্লির একমাত্র প্রেমের স্মৃতিসৌধ হিসেবে পরিচিত এটি। শোনা যায় এই সৌধের বাগানটি নাকি হুমায়ুনের স্মৃতিসৌধ পর্যন্ত বিস্তৃত ছিল। এখন অবশ্য সেই জায়গায় স্থানীয় বাসিন্দারা বাড়িঘর, দোকানপাট খুলে ফেলেছেন। এ তাজমহলটি তৈরি করা হয়েছিল যমুনা নদীর ধারে। যমুনা নদীর ওই অংশটি এখন নালায় পরিণত হয়েছে, নাম বরাপুল্লা নালা। জানা গেছে 3000 শ্রমিক মিলে নির্মাণ করেন এ তাজমহলটি। দামি সব ইট, পাথর, সুরকি ব্যবহার করে আব্দুর রহিম এ তাজমহলটি তৈরি করেন। হুমায়ুনের স্মৃতিসৌধের মতো করে স্ত্রীর জন্য তাজমহল গড়েছিলেন রহিম। 1920 সাল নাগাদ শতাব্দী প্রাচীন এই সৌধের মেরামতের কাজ হয়েছিল। তবে সৌধে থাকা দামি জিনিসপত্র তখন চুরি হয়ে যায়। আগা খান ট্রাস্ট ফর কালচার নামক সংস্থাটি 2014 সালে সৌধটি রক্ষায় মেরামত করে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুমতিতে শুরু হয় রক্ষণাবেক্ষণের কাজ। বর্তমানে পর্যটকদের আনাগোনা বেড়েছে কালের সাক্ষী প্রথম তাজমহলে। দিল্লি আগ্রা ভ্রমণে লালকেল্লা, কুতুব মিনার, যন্তর মন্তর, হুমায়ুনের স্মৃতিসৌধ, শাহজাহানের তৈরি তাজমহল তো দেখবেনই, তার সঙ্গে প্রথম তাজমহলটিও দেখতে ভুলবেন না যেন। ইসলামিক নকশার পাশাপাশি এখানে দেখতে পাবেন হিন্দু ধর্মেরও স্বস্তিকা চিহ্নের খোদাইও।